হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। তো আজকে আমরা কম্প্রেসিবল ফ্লো কম্প্রেসিবল ফ্লো চ্যাপ্টারের একটা ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ডিজাইন অফ এ কনভার্জেন্স ডাইভারজেন্স নজেল। ঠিক আছে? আচ্ছা, সো কম্প্রেসিবল ফ্লো। তো এই এটা হচ্ছে আমার নজেলটা। সো নজেলের এটা হচ্ছে থ্রোট এরিয়া, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এক্সিট। সো আমি যদি এটা কনভার্জেন্ট ডাইভারজেন্ট নজেল বা কনভার্জেন্ট ডাইভারজেন্স ডাক্ট বা উইন্ড টানেল যে কোনো কিছু হতে পারে। সো এখন আমি চাই কি, আমি চাই হচ্ছে আমার যেই ফ্লোটা সেটা সাবসনিক থেকে সুপারসনিক হোক। ঠিক আছে? সো এটার জন্য থ্রোটে মাস্ট ম্যাক নাম্বারের ভ্যালু 1 হইতে হবে। ম্যাক নাম্বারের ভ্যালু 1 হইলেই কেবল হচ্ছে আমি সুপারসনিক রিজিয়ন পাবো এক্সিটে। তার মানে ম্যাক নাম্বারের ভ্যালু 1-এর চেয়ে যদি আমি বেশি বাড়াইতে চাই এক্সিটে, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই থ্রোটে ম্যাক নাম্বারের ভ্যালু 1 রাখতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল একটা বিষয় কম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে। সো আমরা এই ডাকটা ডিজাইন করব কিভাবে, ডিজাইন করলে আমার হচ্ছে এই যে এক্সিটে আমি একটা রিকোয়ার্ড ম্যাক নাম্বার পেতে পারি। যেমন আমি যদি চাই আমার এক্সিটে আমার ম্যাক নাম্বার লাগবে 4, তাহলে আমি ম্যাক নাম্বার 4 কখন পাবো, কত ডিজাইন করলে, এই যে মানে এটার এক্সিটের এরিয়া আর থ্রোটের এরিয়ার রেশিওটা কেমন হবে, সেই জিনিসটা আমরা আজকে শিখবো। এরিয়া অফ এক্সিট ডিভাইড বাই এরিয়া অফ থ্রোট, এটা আমরা কিভাবে ডিজাইন করব যদি আমি একটা সুপারসনিক ফ্লো চাই ইন এ উইন্ড টানেল। সো এটা একটা উইন্ড টানেল ডিজাইন অথবা ডিজাইন অফ এ কনভার্জেন্ট ডাইভারজেন্স ডাক্ট। সো আমি এই যে থ্রোটের সবগুলো থেকে টি দিয়ে আমি ডিনোট করছি। থ্রোটের সব প্রপার্টি রো, টেম্পারেচার, প্রেশার, ডেন্সিটি, টেম্পারেচার, প্রেশার। ওকে, সো এটার জন্য আমাদেরকে কিছু প্রপার্টি জানা লাগবে। এটা আশা করি আমরা সবাই জানি যে স্ট্যাগনেশন প্রপার্টিকে নট দ্বারা আমরা ডিনোট করি, আর এমনি সিম্পল টেম্পারেচার যেটা সেটা হচ্ছে টি। তাহলে টি নট বাই টি ইকুয়াল টু 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 এম স্কোয়ার। যদি এখানে প্রেশার হয়ে যায় পি নট বাই পি, তখন এখানে চলে আসে কে বাই কে মাইনাস 1। আর যদি ডেন্সিটি চলে আসে তাহলে এখানে চলে আসে 1 বাই কে মাইনাস 1। ওকে, সো আমরা আমাদের প্রবলেমে চলে আসি। সো আমাদেরকে এটা প্রবলেম করতে হবে। প্রবলেমটা কি, যে আমাদের আমরা ডিজাইন করব এই নজেলটা, যে এর এক্সিটের এরিয়া আর থ্রোটের এরিয়ার রেশিওটা কি হবে। ওকে, সো আমরা জানি যে এইখানে এই পয়েন্টে থ্রোটে মাস ফ্লো রেট এবং এক্সিটে মাস ফ্লো রেট অবশ্যই সেম হবে। যতই আমি প্রেশার কমাই না কেন ফ্লো রেট চেঞ্জ হবে না। ঠিক আছে? ফ্লো রেট চেঞ্জ হবে না যদি ম্যাক নাম্বার 1-এ পৌঁছায় যায়। ওকে, সো এগুলো আমরা জানি। সো মাস ফ্লো রেট সেম, তার মানে মাস ফ্লো রেট থ্রোটে কত, রো এ ভিটি, আর মাস ফ্লো রেট এক্সিটে কত, রো এক্সিট এ এক্সিট ভি এক্সিট। ওকে, তো আমার দরকার কি, এ এক্সিট, এই যে এই ডিভাইড বাই এ টি, এটার রেশিও দরকার। তাহলে এ এক্সিট ডিভাইড বাই এ থ্রোট কি চলে আসতেছে, রো টি ডিভাইডেড বাই রো এক্সিট, ভিটি ডিভাইডেড বাই ভি এক্সিট। ওকে, সো এটা চলে আসলো আমার। এখন এইটা সলভ করলে আমার হয়ে গেল। তার মানে রো টি বাই রো এক্সিট বের করতে হবে, ভিটি বাই ভি এক্সিট বের করতে হবে। ওকে, সো আমরা ম্যাক নাম্বারের ডেফিনেশন কি, ম্যাক নাম্বারের ডেফিনেশন ভেলোসিটি, লোকাল ভেলোসিটি ডিভাইডেড বাই আমার ভেলোসিটি অফ সাউন্ড। সাউন্ডের ভেলোসিটি সি, এটা বের করা হয় রুট ওভার অফ কে আর টি দিয়ে, এটা আমরা জানি। সো আমরা যদি লোকাল ভেলোসিটিটা বের করতে চাই একটা ফ্লুইডে, তাহলে এফ ইকুয়াল টু ম্যাক নাম্বার গুণন সাউন্ডের ভেলোসিটি ওই পয়েন্টে। ওকে, সো আমরা এই যে ভিটি বাই ভি এক্সিট এটা বের করে ফেলি, কারণ আমাদের এই প্রমাণটার জন্য, ডিজাইন করার জন্য এইটা লাগবে। তো ভিটি বাই ভিসি ভি এক্সিট, একটু আগে আমি দেখলাম ভেলোসিটি মানে কি, ম্যাক নাম্বার গুণন সাউন্ডের স্পিড। তাহলে থ্রোটে ভিটি বলতে থ্রোটে ম্যাক নাম্বার গুণন থ্রোটে সাউন্ডের স্পিড, এক্সিটে ম্যাক নাম্বার গুণন এক্সিটে সাউন্ডের স্পিড। এরপর আমি কি করব, ম্যাক নাম্বার সাউন্ডের স্পিড মানে কি, কে আর টি টি, তাহলে আমি লিখে ফেললাম। আর থ্রোটে ম্যাক নাম্বার কত, আমি একটু আগে বললাম যে সুপারসনিক ডিজাইন করার জন্য থ্রোটে ম্যাক নাম্বার মাস্ট বি 1 হইতে হবে। তো থ্রোটে ম্যাক নাম্বার 1, তাহলে রুট ওভার অফ কে আর টি থ্রোট এম এক্সিট, রুট ওভার অফ কে আর টি এক্সিট, কে আর কাটা, তাহলে 1 বাই এম ই টি থ্রোট ডিভাইডেড বাই টি এক্সিট। তাহলে এই যে টি থ্রোট ডিভাইডেড বাই টি এক্সিট, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি টি নট বাই টি এক্সিট ডিভাইডেড বাই টি নট বাই টি থ্রোট। জাস্ট টি নট দিয়ে উপরে নিচে আমি ভাগ করে দিছি, তাহলে এই যে এই রিলেশনটা আমি পেয়ে যাব। সো এই রিলেশনটা পাইলাম। এখন আমরা একটু আগে ফর্মুলা দেখলাম যে টি নট বাই টি, এটার ফর্মুলা কি, এই যে একটু আগে ফর্মুলা দেখে আসলাম, এই যে স্ট্যাগনেশন প্রপার্টির ফর্মুলাটা, টি নট বাই টি এর ফর্মুলা 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 এম স্কোয়ার। সো এই ফর্মুলাটা আমরা দেখে আসলাম স্ট্যাগনেশন প্রসার। তো আমরা এখন যাই আমাদের ভেলোসিটিতে। সো এখানে জাস্ট এই ফর্মুলা বসাইলাম, 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 এক্সিটের ম্যাক নাম্বারের উপর স্কোয়ার, 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 থ্রোটের ম্যাক নাম্বারের উপর স্কোয়ার। আর থ্রোটের ম্যাক নাম্বার কত, 1। তাহলে থ্রোটের ম্যাক নাম্বার যদি 1 হয়, থ্রোটের ম্যাক নাম্বার 1, এখন তাহলে আমরা কি করব, এখন হচ্ছে আমরা 1 বসাই দিলাম। আর এইখানেও আমি 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে লব হরকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, উপরে 2 প্লাস কে মাইনাস 1 এম এক্সিটের উপর স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস কে মাইনাস 1, তাই না? তাই তো, তাহলে এখান থেকে আমার চলে আসলো 1 বাই
এই যে ম্যাক নাম্বার অফ এক্সিট রুট ওভার অফ 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক এক্সিট অফ স্কয়ার ডিভাইড বাই কে প্লাস 1। এটা আমার ভেলোসিটি অফ দ্য থ্রোট ডিভাইড বাই ভেলোসিটি অফ দ্য এক্সিট। ওকে, সো এটা পাইলাম সিম্পল। এবার আমরা কি বের করবো, রো টি বাই রো এক্সিট বের করবো। সেম, কারণ আমার এই যে যে প্রুফটা আমরা করতেছি, যেই প্রুফটা আমরা করতেছি সেই প্রুফে আমার হচ্ছে আমি যদি আবার একটু চলে যাই, এখানেই আছে এই যে রো টি রো এক্সিট আর ভিটি ভি এক্সিট, এটা লাগবে আর কি, ঠিক আছে। সো এই জন্যই আমি রো টি বাই রো এক্সিট বের করবো। সেম এটা কি হবে, রো নট বাই রো এক্সিট, রো নট বাই রো থ্রোট। আচ্ছা, রো নট বাই রো এক্সিট এটার ফর্মুলা কি, 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 এম এক্সিটের উপর স্কোয়ার। টেম্পারেচারের মতোই, শুধু পাওয়ারটা কি হবে 1 বাই কে মাইনাস 1, তো দুইটাতেই পাওয়ার আছে, আমি উপরে একবারে দিয়ে দিছি। আর রো নট বাই রো থ্রট কি হবে, 1 প্লাস কে মাইনাস 1 বাই 2 এম থ্রটের উপর স্কোয়ার, আর উপরে পাওয়ার কি 1 বাই কে মাইনাস 1, দ্যাটস ইট। সো এবার আমার তাহলে কি, যে এইটা একটু আগে প্রমাণ করে আসলাম, এই জিনিসটা, যে এটা তো টেম্পারেচারেরটাই 1 প্লাস কে মাইনাস 1 বাই 2, এই যে এর আগের স্লাইডেই যে 1 প্লাস কে মাইনাস 1 বাই 2, যে ভিতরে রুটের ভিতরে যেটা কি, সেটা হচ্ছে 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বারের উপর স্কোয়ার ডিভাইড বাই কে প্লাস 1। এই যে 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বার স্কোয়ার ডিভাইড বাই কে প্লাস 1, তাহলে 1 বাই ছিল কে মাইনাস 1, এটা বসাই দিলাম। এখন নেক্সট স্লাইড। সো এটা আমার এই যে এটার মান পাই গেলাম, এটার মান পাই গেলাম, হ্যাঁ জাস্ট গুণ করে দিব, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। সো এই যে এখানে এই যে এটা এটার ভ্যালু, তো এটার ভ্যালু কত, এই যে এটা একটু আগে দেখলাম 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বার উপর স্কয়ার, পাওয়ার কত 1 বাই কে মাইনাস 1, আর ভেলোসিটি এর রেশিও কত, থ্রোড আর এক্সিটের 1 বাই ম্যাক নাম্বার এক্সিট। সো রুট ওভার অফ 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বার উপর এক্সিট এর উপর স্কয়ার ডিভাইড বাই কে প্লাস 1। সো 1 বাই এম ই, এটাকে আমরা লিখতে পারি আর কি কত, 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বারের উপর স্কয়ার কে প্লাস 1 টু দি পাওয়ার হাফ আর কি, রুটটা। সো এখন যদি এই দুটো গুণ করি, তাহলে পাওয়ারটা কি হবে, এইটা আর এই হাফ যোগ হবে, কারণ এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। সো ওইটাই করছি, তাহলে এ এক্সিট বাই এ থ্রোট হয়ে গেল, এটার উপর পাওয়ার কত 1 বাই কে মাইনাস 1 প্লাস হাফ। সিমিলারলি এটা বইয়ে কোনো কোনো বইয়ে এ এক্সিট বাই এ থ্রোট লেখা থাকতে পারে, বা এ বাই এসি লেখা থাকতে পারে। থ্রোটকে মাঝে মাঝে সি দ্বারা ওরা দেখে, কারণ ওটা হচ্ছে চোকড ফ্লো, থ্রোটে হচ্ছে চোকড ফ্লো হয়, চোকড ফ্লো, এই জন্য এসি লেখা থাকে মাঝে মাঝে। সো এই জিনিসটা আশা করি আমরা জানি, এইটা আসতে পারে, অথবা প্রুফটা এই আকারে আসতে পারে, এ স্টার বাই এ এক্সিটের যেই এরিয়া, সেটাকে মাঝে মাঝে এ স্টার দিয়ে ডিনোট করা হয়, তাহলে এটা ইকুয়াল টু, আর যেহেতু ম্যাক নাম্বার এখানে একটাই, এক্সিটের ম্যাক নাম্বার, সো 1 বাই এম লিখছি, 1 বাই এম 2 প্লাস কে মাইনাস 1 ম্যাক নাম্বার স্কোয়ার ডিভাইড বাই কে প্লাস 1, কে প্লাস 1 বাই 2 ইন্টু কে মাইনাস 1। এটা কোনো কোনো বইয়ে ওই যে হাফ দিয়ে থাকতে পারে, ওই যে যেখানে আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিছিলাম লবহরকে, কোনো অসুবিধা নেই। সো এটাই ছিল আমাদের একটা ডিজাইন অফ আ কনভার্জেন্ট ডাইভারজেন্স নজেল, অথবা ডিজাইন অফ এ উইন্ড টানেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।